আচ্ছা, এই যে স্ট্যাচুটা আপনারা দেখছেন, এটা হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সেই 112টা চক্র, মানে 112টা ওয়ে বা পদ্ধতি মোক্ষ লাভ করার জন্য। ওই দিন ছিল মহাশিবরাত্রি। Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. শিবের যত রকম ফর্ম আছে, প্রত্যেকটা ফর্মের যজ্ঞ বা পুজো এইখানে ভেতরে হচ্ছে। চন্ড গরম হয়ে যায়, মানে আপনারা এক জায়গায় দাঁড়িয়ে পারবেন না, নৃত্য করতে হবে রীতিমতো। আর এই জায়গাটা কিন্তু মানে সত্যি অসাধারণ। আমি যদি চারদিকটা আপনাদের দেখাই, দেখুন চারদিকে কিন্তু পাহাড়ের রেঞ্জ এবং মাঝখানে রয়েছেন আদিযোগী। আমাদের যে হিউম্যান বডিতে আমাদের 114খানা চক্র আছে, যেটা আপনারা দেখেন যে 7টা ভাগে ভাগ করা। এটার ওজন হচ্ছে 500 টন আর পুরোটাই কিন্তু স্টিল দিয়ে বানানো। আদিযোগী স্ট্যাচুটা অনেক পরে বানানো হয়। এবার ঈশা যোগা সেন্টার হচ্ছে ঈশা ফাউন্ডেশনের একটা ব্রাঞ্চ। আপনারা সবাই দেখতে পারবেন, সোশ্যাল মিডিয়ায় ওনার রিলস আসে। দেখুন কাণ্ড, আদিযোগীতে এসেও মেয়েটা ফুচকা খাচ্ছে। গুড মর্নিং ফ্রম উটি। স্বপ্নের মতো সুন্দর কুইন অফ হিলসকে বিদায় জানিয়ে আজ আমরা রওনা হয়েছি কোয়েম্বাটুরের উদ্দেশ্যে। ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। এতে আপনার কোনো রকম টাকা পয়সা লাগবে না, কিন্তু আমরা অনেকটা মোটিভেশন পাই এই লাইক আর সাবস্ক্রিপশান থেকে। বাই দ্য ওয়ে, যারা জানেন না তাদের জন্য বলে দিই, উটির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্ট যাই বলুন না কেন, দুটোই কিন্তু আছে এই কোয়েম্বাটুরে। উটি থেকে কোয়েম্বাটুরের দূরত্ব 90 কিলোমিটার মতো। সময় লাগে গাড়িতে 3 ঘন্টা আর বাসে 4 থেকে 5 ঘন্টা মতো। একদম কম খরচে যদি আপনারা যেতে চান তাহলে বাসটাই বেস্ট অপশান। জনপ্রতি 100 টাকারও কম খরচে আপনারা পৌঁছে যাবেন উটি থেকে কোয়েম্বাটুর। বাস আপনারা পাবেন উটি বাস স্ট্যান্ড থেকে। আর যদি একটু আরামে যেতে চান তাহলে আমাদের মতো গাড়িতে যেতে পারেন। খরচ হবে 2800 থেকে 3000 টাকা মতো। আমরা যে ড্রাইভারের সাথে ঘুরেছিলাম উটিতে, উনি আমাদের ড্রপ করে দিয়েছিলেন কোয়েম্বাটুরে। মোটামুটি 3000 টাকা মতো রেট আগেই বললাম। হাকিমদা আমাদের থেকে 2800 নিয়েছিলেন। আমি কোয়েম্বাটুর পৌঁছে ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আপনারা এই সার্কিটটা ঘুরতে চাইলে অবশ্যই ওনার সাথে ঘুরবেন। খুবই ভালো হাসিখুশি মানুষ, এবং সবথেকে বড় কথা হিন্দিতে কনভার্স করতে পারেন, তাই ভাষাগত কোনো রকম সমস্যা আপনাদের হবে না। আর আমরা কিন্তু কোয়েম্বাটুরে আজকে থাকছি না, অ্যাকচুয়ালি কোয়েম্বাটুরে আসছি আদিযোগীর টানে। শিব ঠাকুরের এত কাছে এসে ওনাকে দর্শন না করলে পুরো ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যেত। তাই আমরা সকাল সকাল আজ বেরিয়েছি উটি থেকে। 12টার দিকে কোয়েম্বাটুর পৌঁছে স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে যাব আদিযোগীর দর্শনে। ওখান থেকে ফিরে রাতেই আমাদের ট্রেন আছে ব্যাঙ্গালোর যাওয়ার। চলুন আগে ড্রাইভার দাদার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, তারপর ওখানকার হোটেলের রুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। नमस्ते दादा। हेलो सर, नमस्ते। आपका नाम? हकीम। अच्छा दादा, ये आप ही का गाड़ी है? जी। अच्छा, आप कहाँ कहाँ घुमाते हो थोड़ा बताना। सर ऊटी के प्रोग्राम्स करेंगे, कोडाईकनाल अच्छा। करेंगे, मूनार करेंगे, मैसूर अच्छा। का करेंगे, मदिकेरी। अच्छा, हाँ। ये सब आप घुमा देते हो? जी। अच्छा अच्छा अच्छा। और दादा ये आपका गाड़ी है तो ये तो सेडान नहीं है, तो अगर सामान वगैरह आया मतलब गाड़ी बदल करके दे देंगे। अच्छा, ऊपर में कैरियर है, उसमें आप लगेज ले लो। रस्सी से बांध लेंगे। रस्सी है, सब कुछ है, मतलब अगर बारिश हुआ तो टाट पर सब कुछ है गाड़ी का। सब कुछ है, कोई प्रॉब्लम नहीं नहीं, होगा। नहीं, नहीं। अच्छा ठीक है दादा, आपका नंबर थोड़ा दे देना। 9786835176। एक बार रिपीट करना दादा। 9786835176। ठीक है। और मैंने मेरा जो दर्शक है, मेरा जो सब्सक्राइबर्स है, मैंने उनसे बोला कि ये साउथ इंडिया में घूमने में एक प्रॉब्लम हम लोगों को आता है, लैंग्वेज प्रॉब्लम। ठीक है, तो आप तो बहुत अच्छे तरह से हिंदी बोल लेते हो, तो ये प्रॉब्लम नहीं होगा। ये मैं दिखाने के लिए ही ये वीडियो कर रहा हूँ स्पेशली। थैंक यू। ठीक है, Thank you, sir. ओके ओके, थैंक यू सो मच सर। ओके सर, बाय सर। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা এই রুমটি নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আগেই তো আপনাদের জানালাম আমরা দুপুর 12টায় চেক ইন করবো আর রাত 10টার দিকে ছেড়ে দেবো, কারণ 11টায় আমাদের ট্রেন আছে। আমরা 4 জন ছিলাম, তাই একটি 4 বেডরুম নিয়েছিলাম। আপনারা দেখুন, আমি ততক্ষণে হোটেল এবং এই রুমটির ব্যাপারে সব ডিটেলসগুলো আপনাদের জানিয়ে দিই। যে হোটেলটি দেখছেন সেটার নাম হোটেল নাহার ম্যানচেস্টার ইন। হোটেলটির লোকেশন মানে গুগল ম্যাপের লিঙ্ক আর কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে।
রুমটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি একটি সুপার ডিলাক্স ক্যাটাগরির সুইট রুম। অ্যাকচুয়ালি এই রুমের ভাড়া অনেক বেশি, 4 থেকে 5 হাজার ধরে রাখুন, কিন্তু আমরা মাত্র 2,000 টাকায় এই রুমটি পেয়েছিলাম। কিভাবে আপনারাও পেতে পারেন সেই ট্রিক্সটা আমি আপনাদের বলে দিচ্ছি। ডাইরেক্ট হোটেল থেকে বুকিং করলে কিন্তু 4-5 হাজার টাকাই পড়বে। আপনারা থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইট যেমন ধরুন মেক মাই ট্রিপ, গোয়াইবিবো, অ্যাগোডা, ক্লিয়ার ট্রিপ ইত্যাদি অ্যাপ বা ওয়েবসাইট থেকে বুকিং করার জন্য চেষ্টা করবেন, এবং চেষ্টা করুন যেদিন আপনারা আসছেন তার ঠিক আগের দিন বুকিং করার। 15-20 দিন বা 1 মাস আগে যদি বুকিং করেন তাহলে কিন্তু এরকম সস্তায় একদমই পাবেন না। ঠিক আগের দিন বুকিং করলে দেখবেন লাক যদি ভালো হয় তাহলে এরকম 50% অফেও পেয়ে যেতে পারেন। কারণ কোয়েম্বাটুর তো সেরকম ট্যুরিস্ট প্লেস নয়, তাই হোটেল মোটামুটি ফাঁকাই থাকে, আনলেস আপনি একদম পিক সিজনে যান। যাই হোক, আমরা একটু রেস্ট নিয়ে নিই, দেখা হচ্ছে বিকেলে। গুড ইভিনিং। ঘড়িতে এখন বিকেল 5টা। আমরা ওই 4:45টার দিকে বেরিয়েছি আদিযোগীর উদ্দেশ্যে। 30 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগে 1 ঘন্টার কাছাকাছি। এবার বলি আপনারা কিসে যাবেন। একদম কম খরচে, মানে 40 থেকে 50 টাকায় যেতে চাইলে আপনারা চলে আসবেন কোয়েম্বাটুরের গান্ধীপুরম বাস স্ট্যান্ডে। রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব 2.5 কিলোমিটার মতো। এখান থেকে আপনারা 14D বাস পাবেন, সেই বাসে আপনারা পৌঁছে যাবেন ঈশা যোগা সেন্টার অর্থাৎ আদিযোগীতে। 30 কিলোমিটার মতো রাস্তা আগেই বললাম। বাসের সময় একটু বেশি লাগে, ওই 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা ধরে চলুন। বাস যেখানে নামাবে সেখান থেকে প্রায় মিনিট 15 হেঁটে আপনি পৌঁছবেন আদিযোগীর সামনে। আর আপনি যদি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে ফেরেন তাহলে বলে দিই, ফেরার লাস্ট বাস হচ্ছে 9:20 নাগাদ, আর লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয় 7:20-তে আর শেষ হয় ওই 7:35 মতো। তবে মাথায় রাখবেন আদিযোগী থেকে বাস স্ট্যান্ডে আসতে প্রায় 15 মিনিট মতো সময় লাগবে, কারণ ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার মতো। আচ্ছা, এবার বলি গাড়িতে যদি আসতে চান তাহলে কীরকম খরচ হবে। দেখুন, আমি কম করে 5-6টা জায়গায় কল করেছিলাম গাড়ির কীরকম রেট জানার জন্য। সবাই বলেছিল 2,500 টাকা অল ইনক্লুসিভ, একজন বলেছিলেন 2200, আর আমি যে গাড়িতে যাচ্ছি খুবই সারপ্রাইজিংলি তিনি রেট দিয়েছিলেন মাত্র 1700 টাকা। কোম্পানির নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যে দাদা গাড়ি চালিয়েছিলেন তারও হাত খুব ভালো, আর আমাদেরকে সুইফট ডিজায়ার গাড়ি দেওয়া হয়েছিল, এবং আমি যে রেটটা বললাম সেটা কিন্তু এসি গাড়ির রেট। আচ্ছা, আমরা এসে পৌঁছে গেছি। গাড়ি আপনাকে যেখানে নামাবে সেখান থেকে কিন্তু অনেকটাই হেঁটে আপনাদের পৌঁছতে হবে আদিযোগীর সামনে। এই যে ডান দিকে যেগুলি দেখছেন এগুলো সবই হচ্ছে বিভিন্ন রকমের খাবার স্টল। চলুন আপনাদের দেখিয়ে দিই এখানে কি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে। জায়গায় জায়গায় ফ্রি ড্রিঙ্কিং ওয়াটারও কিন্তু রয়েছে। আপনাদের কাছে জলের বোতল থাকলে ইজিলি সেটা রিফিল করে নিতে পারবেন। আপনারা চাইলে এখানে গরুকে খাওয়াতেও পারেন। এই যে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন বহু কাঙ্ক্ষিত সেই আদিযোগী। আচ্ছা, এই যে আমি ভিডিও শুরু থেকে আদিযোগী আদিযোগী এরকম বলে যাচ্ছি, আপনারা কি জানেন শিব ঠাকুরকে কেন আদিযোগী বলা হয়? জানলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার সাথে সাথে বাকিরাও জানতে পারবেন। বাই দ্য ওয়ে, এখানে সব কিছু ব্যবস্থাই খুব ভালো, শুধু একটা জিনিস বাদে, সেটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের ব্যাপারে এখানকার ম্যানেজমেন্ট একদমই ভাবেননি। আপনাদের বললামই গাড়ি থেকে নামার পর প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে আপনাকে পৌঁছতে হবে আদিযোগীর একদম সামনেটায়। ইজিলি কিন্তু এখানে ব্যাটারি গাড়ির ব্যবস্থা করা যেত, স্পেশালি সিনিয়র সিটিজেনদের জন্য, যেটা করা হয়নি। আর একটা ব্যাপার হচ্ছে, সামনে যে এরিয়াটি দেখছেন ওখানে মাটিতে বসে আপনাকে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে হবে, কোনো রকম চেয়ারের ব্যবস্থা নেই। আপনারাই বলুন, বয়স্ক মানুষজনদের পক্ষে কি সম্ভব এইভাবে 40-45 মিনিট ধরে মাটিতে বসা? কারণ 7:20 নাগাদ আসল লাইট অ্যান্ড সাউন্ড শো স্টার্ট হলেও 7টা থেকে আরতি হয়, তাই সবাইকেই তার আগেই বসে পড়তে হয় মাটিতে। আমার ওয়াইফ অনেক বলে কয়ে আমার বাবা মার জন্য 2টো টুলের ব্যবস্থা করেছিল আশেপাশে যে দোকানগুলি আছে সেখান থেকে। আরও 4-5 জন সিনিয়র সিটিজেনরাও এরকম করেই কোনোভাবে দোকান থেকে টুল জোগাড় করে বসেছিলেন। এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি। আমার মনে হয় ম্যানেজমেন্টের এদিকে একটু নজর দেওয়া উচিত। অ্যাটলিস্ট সিনিয়র সিটিজেনদের জন্য চেয়ার বা টুলের ব্যবস্থা রাখা খুবই প্রয়োজন। যাই হোক, চলুন চারদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাই।
আর আদিযোগীর ব্যাপারে কয়েকটা ইনফরমেশনও আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি সেটার বলার অপেক্ষা রাখেন, আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন আদিযোগী। তো এই যে আদিযোগীর যে স্ট্যাচুটা আপনারা দেখছেন পিছনে, এটার ওজন হচ্ছে 500 টন আর পুরোটাই কিন্তু স্টিল দিয়ে বানানো। আর এই যে আদিযোগীর যে স্ট্যাচুটা আপনারা দেখছেন, এটা ইনাগুরেট করা হয়েছিল 24শে ফেব্রুয়ারি 2017-তে। ওই দিন ছিল মহাশিবরাত্রি, আর এটার উদ্বোধন করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আচ্ছা, এই যে স্ট্যাচুটা আপনারা দেখছেন, এটা হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ওয়ার্ল্ডস লার্জেস্ট বাস্ট হিসেবে লিখিত। বাস্ট মানে হচ্ছে আপার পোর্শন অফ দ্য বডি, বডির আপার পোর্শনটাকে বাস্ট বলে। তো এটা হচ্ছে পৃথিবীর লার্জেস্ট বাস্ট, সেই হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এটার নাম উঠেছে। এবার এটার হাইট, এটা হচ্ছে 112 ফিট, পুরোটা স্টিলের, এবং 112 ফিট, এবং 112 ফিট হওয়ার পেছনে একটা রিজন আছে। আমাদের যে হিউম্যান বডিতে আমাদের 114খানা চক্র আছে, যেটা আপনারা দেখেন যে 7টা ভাগে ভাগ করা, সেটা 114খানা আছে। তার মধ্যে 112খানা চক্র আমাদের ফিজিক্যাল বডির ভেতর, আর 2টো চক্র আমাদের ফিজিক্যাল বডির বাইরে থাকে। তো এই যে 112খানা চক্র, এটাকে আমরা 7 ভাগে ভাগ করেছি। সেই 112টা চক্র মানে 112টা ওয়ে বা পদ্ধতি মোক্ষ লাভ করার জন্য। এই 112টা চক্র বা 112টা পদ্ধতিকে রিপ্রেজেন্ট করছে এই আদিযোগীর হাইট 112 ফিট। আর এই জায়গাটা কিন্তু মানে সত্যি অসাধারণ। আমি যদি চারদিকটা আপনাদের দেখাই, দেখুন চারদিকে কিন্তু পাহাড়ের রেঞ্জ, এবং মাঝখানে রয়েছেন আদিযোগী। এবং আদিযোগী স্ট্যাচুটা এত স্নিগ্ধ, আমি এত জায়গায় এটা মানে শিব মূর্তি বলা চলে, মানে অনেক জায়গায় অনেক কিছুই দেখেছি, অনেক রকম শিব মূর্তি বা যাই বলুন, কিন্তু এটা এত স্নিগ্ধ না, মানে কি বলবো, মানে মুখে ভাষায় প্রকাশ করা যায় না। এবার একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা হচ্ছে ঈশা যোগা সেন্টার। ঈশা যোগা সেন্টারটাই অ্যাকচুয়ালি আসলে মানে প্রথমে ঈশা যোগা সেন্টারটাই প্রথমে নির্মাণ করা হয়েছিল। আদিযোগী স্ট্যাচুটা অনেক পরে বানানো হয়। এবার ঈশা যোগা সেন্টার হচ্ছে ঈশা ফাউন্ডেশনের একটা ব্রাঞ্চ, এবং ঈশা ফাউন্ডেশনের যে হেড আপনারা সবাই দেখতে পারবেন সোশ্যাল মিডিয়ায়, ওনার রিলস আসে, ওনার নাম সাদগুরু হিসেবে উনি পরিচিত। এই ঈশা ফাউন্ডেশনের হেড যে সাদগুরু, তার নির্মাণ করা ডিজাইন এটা আদিযোগী। তিনি এই ডিজাইনটা তৈরি করেছেন, তারপরে এই ডিজাইনটা, এই পুরো বাসটা তৈরি। চেষ্টা করবেন একটু বিকেলের দিকে আসার, এই ধরুন 5:30 6টা নাগাদ, না হলে কিন্তু রোদে এখানে চাতালে বেসিক্যালি সবাই তো জুতো খুলে আসে, যেহেতু শিব মূর্তি বা শিবলিঙ্গ আছে, এবং ভেতরে এখানে শিবলিঙ্গর পুজো হচ্ছে। শিবের যত রকম ফর্ম আছে, প্রত্যেকটা ফর্মের যজ্ঞ বা পুজো এইখানে ভেতরে হচ্ছে। তো এখানে কেউ জুতো পরে ওঠে না। তো চেষ্টা করবেন যে 5:30 6টা 6:30 এই টাইম নাগাদ ঢুকতে, কারণ এই যে এরিয়াটা যেখান দিয়ে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আর কি চাতালের মতো এই চত্বরটা, এটা রোদের তাপে প্রচন্ড গরম হয়ে যায়, মানে আপনারা এক জায়গায় দাঁড়াতে পারবেন না, নৃত্য করতে হবে রীতিমতো। তবে একটা কথা বলি, এখানকার মেন জিনিস সেটা আমরা দেখাবো আপনাদের, সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো। সেটা শুরু হয় ওই 7টা থেকে 7:15-র মধ্যে। তো যেটা বললাম আমি একটু ক্ল্যারিফাই করে দিই, 6:30 ও 6টা 6:30 বললো, আপনি চেষ্টা করবেন 5:30 থেকে 6টার মধ্যে আসতে। তার রিজনটা আমি বলে দিচ্ছি। 6:30 যদি আসেন, বিশেষ করে যদি শীতকালে আসেন, সূর্য তো পুরো ডুবে যাবে, সেক্ষেত্রে এই যে মানে আপনি যেটা এখন দিনের আলোয় যেটা দেখছেন, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না। ঠিক যেটা ওই আপনার বিকেল মানে সূর্যটা ঠিক ডুবছে সেই রকম টাইমে 5:30 6টা, এইটা হচ্ছে আইডিয়াল টাইম এখানে আসার, কারণ এখানকার দৃশ্যটা অসাধারণ। হ্যাঁ, চারদিকে দেখুন পুরো পাহাড়ের রেঞ্জ, এখানে আদিযোগী স্ট্যাচু অসাধারণ। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু আদিযোগীতে এসে ফুচকাও খেতে পারেন, সত্যি ব্যাপক খেতে ছিল। কিন্তু আদিযোগীর একদম সামনে এই যে দোকানটি দেখছেন, এখানেই পাবেন। 6 পিসের দাম 50 টাকা। আচ্ছা চলুন এবার আপনাদের মোস্ট অ্যান্টিসিপেটেড জিনিসটা দেখিয়ে দিই, অর্থাৎ আদিযোগীর লাইট অ্যান্ড সাউন্ড শো। বাই দ্য ওয়ে, আদিযোগীতে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। আর আগেই বলেছি, লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য সবাইকে বসিয়ে দেওয়া হয় 7টার কিছু আগেই। 7টা থেকে 7:20 অবধি আরতি হয়, আর 7:20 থেকে 7:34 অবধি লাইট অ্যান্ড সাউন্ড শো। একটা কথা বলতে পারি, আপনারা আগে হয়তো অনেক লাইট অ্যান্ড সাউন্ড শো দেখেছেন, কিন্তু এরকম কিছু আপনারা আগে কখনো দেখেননি, এটা আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার তো লিটারালি গায়ে কাঁটা দিচ্ছিল। চলুন আপনাদের কিছুটা দেখিয়ে ভিডিওটি শেষ করি।
16,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they called him a yogi, as he was the first one, the Adi Yogi. Stillness lasted for years on end. Curious onlookers melted away. Only 7 seekers remained, as they could not tear themselves away from him. Transmitted the profound science of yoga in its full depth and dimension.